দর্শক আসসালামু আলাইকুম। কনফিডেন্স ফিজিওথেরাপি ব্যথা নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে আমি ডক্টর মোহাম্মদ মাসুদ পেশা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের সামনে একজন রোগী আছে, উনি একটু বয়োজ্যেষ্ঠ মানুষ। তো আমরা জাস্ট ওনার সম্পর্কে একটু জানবো। আপনার কি নাম? মোহাম্মদ আকবর হোসেন। মোহাম্মদ আকবর হোসেন। কি সমস্যা নিয়ে আসছিলেন আমাদের এখানে? আপনার আসতে কোমরে ব্যথা, আর হাঁটুর ব্যথা, আর এই এই উনি স্বাভাবিক তো কোমরে এবং হাঁটুর যে ব্যথা, ওটা হচ্ছে ওনার বয়সজনিত বা জেরিয়াট্রিক কন্ডিশনে যেটা হয়। ওনার হাড়ে সিভিয়ার, হাঁটুতে আমাদের যে জয়েন্টের এক্সেসে আমরা যেটা পেয়েছি, ওনার হাড় ক্ষয় আছে প্রচুর পরিমাণে, কোমরের হাড় ক্ষয় আছে এবং পাশাপাশি ওনার রেডিয়েটিং পেইন আছে পায়ের দিকে এবং নার্ভ রুট কম্প্রেশন আছে। আপনি তো হাঁটতে পারতেন না আগে, তাই না? না স্যার। ওনার নার্ভ রুট কম্প্রেশন থাকার কারণে ওনার দুই পায়ের যে শক্তি, মাসেলের যে শক্তি, মাংসপেশির যে পাওয়ার, এগুলো সব কমে গেছিল। যার কারণে উনি অনেকক্ষণ দাঁড়ায় থাকতে পারতেন না, হাঁটতে পারতেন না এবং দীর্ঘক্ষণ যে কোনো কাজ উনি করতে গেলে ওনাকে কিছুক্ষণ পর পরে ওনাকে বসে পড়তে হতো, রেস্ট নিতে হতো, এরকম একটা কন্ডিশনে চলে গেছে। তো উনি আমাদের এখানে উনি যতদিন চিকিৎসা নিয়েছে উনি রেগুলার আসতে পারেননি, ফাঁকে ফাঁকে এসেছে। প্রথম দিকে বেশ কিছুদিন একটু রেগুলার করছিল। তো ওনার এই থেরাপির করে আমরা যেটা দেখলাম যে ওনার পায়ের মাংসপেশির যে শক্তিটা, যদিও উনি আমাদের যে নিয়ম ছিল যে দীর্ঘমেয়াদী একটা থেরাপির যে আমাদের একটা প্ল্যান থাকে 15 দিন বা 14 দিন কিংবা 10 দিন বা 21 দিন, এই প্ল্যানটা উনি ফলো করতে পারেননি। কিন্তু ফলো করতে না পারলেও মিরাকলি অল্প কিছুদিন থেরাপিতেই উনি পুনরায় আবার মাসেল পাওয়ারটা ফিরে এসেছে এবং ওনার যে রেডিয়েটিং পেন ছিল, পায়ের দিকে যে নামনেস ছিল, অবাস অবাস ছিল, তারপর জিম করতো, ঝিঝি ধরা যে ব্যথাটা ছড়াইতো, সেটা অনেকটা কেটে গেছে। উনি এখন মাশাআল্লাহ একা হাঁটতে পারেন, হেঁটে ওয়াশরুমে যেতে পারেন এবং ওনার যে কাজ, উনি সিকিউরিটি গার্ডের কাজ করে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কিংবা অনেকক্ষণ বসে থাকতে হয়, সেই কার্যক্রমগুলো প্রফেশনালি উনি খুব সুন্দরভাবে এখন মেনটেন করতে পারে। আমরা একটু রোগীর মুখ থেকে শুনবো, আপনি আমাদের এখানে আসার আগে কেমন ছিলেন এবং এখন কেমন আছে যদি কিছু বলেন। এখন ভালো আছে। আগে কি অবস্থা ছিল আপনার? আগে আপনার খারাপ ছিল, হাঁটতে পারতাম না, দাঁড়িয়ে থাকলে একটু ঝিমঝিম করতো। এখন ইনশাআল্লাহ এখন ভালো আছে। উনি এখন আগের তুলনায় অনেকটাই বেটার। ওনার এখন মনোবল যেটা, উনি একসময় ভাবছিল যে এই রোগ মনে হয় আর ভালো হবে না। আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এই যে রোগ ভালো হবে না, ওনার মনের ভিতরে যে আমার বয়স হয়েছে, আমার এগুলো মনে আর যাবে না, কিন্তু ওনার এখন কনফিডেন্স লেভেলটা অনেক গ্রো করেছে, অর্থাৎ ওনার মেন্টালি পাওয়ারটা অনেক মজবুত হয়েছে। উনি এখন চিকিৎসা করে নিজে পেইন কমে যাওয়ার ফলে উনি এতটা কনফিডেন্স যে উনি নিজেই অন্তত সপ্তাহে একবার দুইবার আমাদের এখানে আসেন, এসে জাস্ট আমাদের ফিজিওথেরাপির যেই থেরাপিউটিক এক্সারসাইজ সেগুলো উনি করেন, করে উনি আবার চলে যাচ্ছেন। তো দর্শক, আজকে এ পর্যন্তই, আবারও আসবো অন্য কোনো রোগী নিয়ে। আসসালামু আলাইকুম।